إن الحمد لله نحمده ونستعينه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون وقال رسول الله صلى الله عليه وسلم الميت في القبر كالغريق في البحر أو كما قال النبي صلى الله عليه وسلم شكر اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সম্মানিত হাজিরিন, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহ তাআলা ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। পৃথিবীতে আসার একটা সিরিয়াল আছে, সিস্টেম আছে, আছে না? আগে আসে দাদা, পরে বাপ, পরে ছেলে, পরে নাতি, পরে ফুতিয়া, পরে তুতি, এভাবে ধারাবাহিকভাবে আসে। কিন্তু যাওয়ার সময় সিরিয়াল আছে, কি বলেন? এই সিরিয়াল মেনটেন হয় না। দেখা যাচ্ছে দাদা বাইচা আছে, নাতি চলে গেছে, বাপ আছে, ছেলে চলে গেছে। এটাই নিয়ম দুনিয়া, এটাই সত্য। একটা মানুষ সে কালো হোক, সাদা হোক, চিকন হোক, মোটা হোক, উঁচু হোক, নিচু হোক, গরিব হোক, ধনী হোক, যত ক্ষমতার মালিক হোক, আবার ক্ষমতা ছাড়া হোক, সকলকেই মরতে হবেই হবে। সকলকে মরতে, কি বলেন, মরতে হবে না? কেউ থাকতে পারবে? হ্যাঁ, অনেক ক্ষমতাশালী, অনেক ক্ষমতার অধিকারী, সে বেঁচে থাকতে পারবে? আবার ক্ষমতা একেবারে নেই, সে আগে মরে যাবে। কি বলেন? মরবে না আগে। বরং আল্লাহ তাআলা যার মৃত্যু যখন যে কয়েক বছরে বাঁচবে, সেই কয়েক বছর পরে যেখানে লিখে রেখেছেন সেখানেই মরবে। যত ক্ষমতার অধিকারী হোক, পৃথিবীর সাক্ষী, পৃথিবীর ইতিহাস সাক্ষী, ক্ষমতাবানরাও থাকতে পারে নাই। পারছে? কি বলে থাকতে পারছে? ফেরাউন, নমরুদ, হামান, কামান, আবু জেহেল, উতবা, সাইবা, কেউ আছে? কেউই নাই। যত বড় ক্ষমতার অধিকারী হোক না কেন, কেউই নাই। সবাই চলে গেছে, সবাই চলে গেছে, সবাই চলে গেছে, কেউ নাই। এমনকি আম্বিয়া কেরাম, লক্ষাধিক আম্বিয়া কেরাম এই পৃথিবীর বুকে আসছেন। পৃথিবীর মধ্যে সবচেয়ে প্রিয় আল্লাহ তাআলা কারা? নবীরা। আল্লাহ তাআলা সবচেয়ে প্রিয় বান্দা কারা? আম্বিয়া কেরাম, নবীরা। এই নবীরাই থাকতে পারে নাই। কি বলে থাকতে পারছে? সমস্ত নবীদের সরদার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সমস্ত বিশ্বের সরদার
হাসরের মাঠে একেবারে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এখন পর্যন্ত কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকল উম্মতের সরদার হবে, এমনকি সমস্ত নবীদের সরদার হবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি আছেন, তিনিও চলে গেছেন। মোট কথা আল্লাহ তারা একেবারে কাছের যারা তারাও চলে গেছে, আবার আল্লাহর দুশমন যারা তারাও চলে গেছে। এমনকি নবীদের মধ্যে পাওয়ারফুল একজন নবী ছিল, খুব মেজাজি। আজরাইল আসছে ওনার কাছে, এসে বলতেছে আসসালামু আলাইকুম, আপনার জান কবজ করতে আসছে। এমন এক থাপ্পড় দিছে, আজরাইলের বাম চক্ষু কানা করে ফেলাইছে, চক্ষু তুলে ফেলাইছে। এমন থাপ্পড় দিছে, গিয়া বলতেছে আল্লাহ কাছে, আল্লাহ আপনার দোস্তের কাছে গেছিলাম মুসার কাছে, মুসা তো থাপ্পড় দিয়া চক্ষু কানা করে ফেলাইছে। আল্লাহ জিবরিলকে পাঠাইছে, গিয়া বলো যে আপনারা কয় বছর বাঁচতে চান, 1000 বছর না 2000 বছর? জিবরিল আমিন গেছে, গিয়ে জিজ্ঞেস করছে আপনি কি আরো 1000 বছর বাঁচতে চান নাকি? উনি বলতেছেন আরো 1000 বছর বাঁচবো, মানে 1000 বছর পরে কি আবার মরতে হবে? বলতেছে হ্যাঁ মরতে হবে, তাইলে আর দরকার নেই, সময় হয়ে গেছে, আল্লাহ পাঠাইছে, চলে গেলে ভালো হয়। তাইলে পৃথিবীর ইতিহাস, পৃথিবীর সাক্ষী যে আল্লাহর দুষ্টরাও থাকে নাই, আবার আল্লাহর দুশমনরাও থাকে নাই, থাকতে পারবেও না। এটাই দুনিয়ার নিজাম, এটাই দুনিয়ার সিস্টেম। কারণ দুনিয়া তো থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা না। এখানে আসছি আমরা আখিরাত গোছানোর জন্য। কিসের জন্য? কিসের জন্য বলেন? আখিরাত গোছানোর জন্য আসছি। আখিরাতকে বানাবো কি হবে? এখান থেকে আখিরাতকে বানিয়ে নিয়ে যেতে হবে। কেউ যদি প্রবাসে যায়, বিদেশে যায়, বিদেশে গিয়া কাজ না করে খালি এমনি ঘুরে ঘুমায় খায় দায়, দেশে আসলে অবস্থা কি হইব? বউ জায়গা দিব? কি বলেন? বউ জায়গা দিব? বউ জ্বালাবে, ছেলেরাও তাকে নির্যাতন করবে, আত্মীয় স্বজনও নির্যাতন করবে, তাকে ধিক্কার জানাবে, তিরস্কার করবে, আর সে কেমন যেন প্রতি মুহূর্তে মৃত্যুবরণ করবে। ঠিক কিনা বলেন? যদি কেউ প্রবাস থেকে টাকা উপার্জন করতে না পারে, টাকা রুজি করতে না পারে, তাহলে অবস্থা কি হয়? সবাই তাকে খারাপ চোখে দেখে, দেখে কিনা? আপন বিবি সেও বারবার বলে তোমার মতো ব্যর্থ জামাই নাই, তোমার মতো ব্যর্থ জামাই নাই। ছেলেও বলে তুমি ব্যর্থ, ভাইও বলে তুমি ব্যর্থ, বোনেও বলে তুমি ব্যর্থ, আপন মাও বলে তুই ব্যর্থ, তুই কিচ্ছু পারস না, অনর্থক হয়ে গেল, নষ্ট করে আসছস। বাপও বলে কিনা? কি বলেন? কিন্তু যদি আপনি অনেক টাকা উপার্জন করে আসতে পারে, মসজিদে আসার সময় তুমি আমার সাহেব বলে আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? ইমাম সাহেব সালাম দিবে কেন? যাতে করে মসজিদে একটু দান সৎকার করে, মসজিদ থেকে সালাম শুরু হয়ে যাবে। এরপরে যখন আপনার ঘরে যাবেন, মা তো আইরে আমার ছেলে টাকা রুজি করে আসছে, মার খুশির অভাব নাই, বাবারও খুশির অভাব নাই, ভাই বোনেরও খুশির অভাব নাই, আমার ভাই টাকা রুজি করে নিয়ে আসছে, বোনেও বলবে ভাইও বলবে। আর বিবির তো কথাই না, আমার জামাই টাকা নিয়ে এসে, টাকার বস্তা নিয়ে এসে, বিবি তো বিলে বিবি একজনের জায়গায় দুজন হয়ে যাবে। মানে ওনার খুশিতে ঘরে অন্যরকম হয়ে যাবে, তাই না? সন্তানরাও খুশি, বাবা টাকা নিয়ে আসছে, শাশুড়ি তো আরো খুশি, আমার জামাই এসে, আমার জামাই এসে পারে না খাসি জবাই করতো, কিন্তু টাকা না নিয়ে আইলে শাশুড়িও আপনাকে জেগাবে না, জেগাবে? এটাই দুনিয়া। তো একটা মানুষ, আল্লাহ তারা আমাদেরকে পাঠাইছেন দুনিয়াতে, একটা মানুষ যখন দুনিয়া থেকে আখিরাত না গোছায় চলে যায়, আখিরাতের সামনে না গোছায় চলে যাবে, তখন সর্বপ্রথম শুরু হবে কবর থেকে পিটানি। কোন জায়গা থেকে শুরু হবে? কবর থেকে শুরু হয়ে যাবে। এক পাজরের হার আর এক পাজরের ভিতরে ঢুকে যাবে, এমন চাপ দিবে কবরের মাটি। এই জন্য আপনাকে আমাকে আখিরাতের সামনে গোছাতে হবে দুনিয়া থেকেই। এটা মরার পরে হবে না। কি বলেন? মরার পরে হবে? হ্যাঁ, তাহলে দুনিয়া থেকে কি করতে হবে? বেশি বেশি ঝগড়া করতে হইব, মারামারি করতে হইব, কারাকাটি করতে হইব, নাকি মিশা কথা ওজনে কম দিতে হইব, ধোঁকাবাজি করতে হইব, প্রতারণা করতে হইব, অন্যের জমির লাইন খাইতে বলতে হইব? এগুলো করা যাবে? বরং মানুষের সাথে সদাচরণ করতে হবে। আর আল্লাহ তাআলা যে ইবাদত গুলো আছে, 5 ওয়াক্ত ইবাদত, নামাজ, এটা ঠিকমতো আদায় করতে হবে। 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করতে হবে। এমন করলেও হবে না যে নামাজ পড়ে ঠিকমতো, প্রথম খাতারে আয়েশা তাসবিহ টিপে, কিন্তু সুদ খায়, আসলে নাই,
সুদে টাকা লাগায় আরামসে 1 লাখ টাকা লাগাই দিছে, প্রতি মাসে 5,000 টাকা পাইতেছে, 2 লাখ টাকা লাগাইছে 10,000 টাকা পাইতেছে, 3 লাখ টাকা লাগাই দিছে সুদের উপরে, প্রতি মাসে 15,000 পাচ্ছে। বাপ রে বাপ, আরামসে মসজিদে প্রথম খাতায় আইসা তুসবি টিপে। কি বলেন, এই টিপা কাজ হবে? এই তুসবি টিপা কাজ হবে? কখনো না। এই তুসবি টিপা কাজ দিবে না। বরং ইবাদত কবুল হওয়ার জন্য এর পূর্ব শর্ত হলো পেট পবিত্র হওয়া। কি পবিত্র হওয়া? পেট 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 মানে খাবার পবিত্র হতে হবে আপনার। সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, প্রতারণা করে ইনকাম করা যাবে না, মিথ্যা বলে ইনকাম করা যাবে না, ওজনে কম দিয়ে ইনকাম করা যাবে না, লুটপাট আর চাঁদাবাজি করে ইনকাম করা যাবে না। কিন্তু দুঃখের বিষয়, এই বাংলাদেশের মুসলমান অবস্থা এরকম, চাঁদাবাজি করে এসে প্রথম কাতারে নামাজ পড়ি আমরা, ঘুষ খাওয়া প্রথম কাতারে নামাজ পড়ি কিনা, সুদের ব্যবসা করে প্রথম কাতারে নামাজ পড়ি, ওজনে কম দিয়ে প্রথম কাতারে এসে নামাজ পড়ি না। ভাই, আগে আমার মুআমালা ঠিক করতে হবে, আগে আমার খাদ্য ঠিক করতে হবে, ইনকাম আমার ঠিক করতে হবে, আমার একটা টাকাও যেন বেহালাল না থাকে, সে ফিকিরটাকে করতে হবে। এরপরে ইবাদত গুলো করেন, এরপরে ইবাদত গুলো করেন। আগে ইনকামটা হালাল হোক, ইনকাম হালাল হতে হবে। ইনকাম হালাল না হলে কাজ হবে না। যতই ইবাদত করেন, যতই বড় পিসাব হয়ে যান, যত বড় বুজুর্গ হয়ে যান, সুদের টাকা এনে ইমাম সাহেব দিয়েছেন, হুজুর আপনার 5,000 টাকা হাদিয়া দিলাম, কিন্তু সুদের টাকা, ইমাম সাহেবের নামাজ কবুল হইব না। ইমাম সাহেবের নামাজ কবুল হইব না। ঘুষের টাকা পাইছেন 50,000, আইসি ইমাম সাহেব দিয়েছেন, হুজুর নেন আপনারা হাদিয়া। আপনি তো নষ্ট হয়েছে নেই, ইমাম সাহেবও নষ্ট করছেন, এর সাথে সাথে মুসল্লিদের নামাজও শেষ। কি বলেন? হ্যাঁ, এই জন্য খাদ্য হালাল হতে হবে, খাদ্য অপরিহার্য হালাল হওয়া। কোন খান প্রয়োজনে, দিনের 3 বেলার জায়গায় 2 বেলা খান, তাও খাদ্যটা যেন হালাল হয়। খাদ্য হালাল হতেই হবে, হতেই হবে। ধান্দাবাজি আর চান্দাবাজি করে খাইলে কাজ হবে না। দুনিয়াতে হয়তো পার পেয়ে যাবে টাকা দিয়া, কিন্তু আখিরাতে পার পাওয়া সম্ভব নয়। কেউ পার পায় নাই, কেউ পার পায় নাই। ফেরাউন পার পাইছে, কারণ পার পাইছে। কি বলেন? পৃথিবীতে সবচেয়ে বড় স্বৈরাচার, সন্ত্রাস, ধোঁকাবাজ, চাঁদাবাজ ছিল ফেরাউন। পৃথিবীর সবচেয়ে বড় স্বৈরাচার ছিল এবং চাঁদাবাজ। ফেরাউনের উত্থান হয়েছে চাঁদাবাজি থেকে। ফেরাউন হয়েছে কোত্থেকে? চাঁদাবাজি করে। প্রথম কি ফেরাউন ছিল? প্রথম ফেরাউন ছিল না, চাঁদাবাজি করে পরে ফেরাউন হয়েছে। এই জন্য ভাই, খাদ্য হালাল হতে হবে। প্রয়োজনে অটো চালায় খান, অটো চালান, তাও হারাম খাওয়া যাবে না। প্রয়োজনে 3 বেলার জায়গায় 2 বেলা খান, তাও যদি না হয় প্রয়োজনে 1 বেলা খান, তাও 1 বেলা খিচুড়ি রান্না করে খান, 1 বেলাটা 3 বেলা। তাও হারাম খাবার যেন আপনার ঘরে না আসে, হারাম দিয়ে যেন আপনার বিবি বাচ্চার লালিত পালিত না হন। কারণ হারাম খাবার দিয়ে যদি আপনার আমার ছেলে মেয়ে বড় হয়, তাহলে এই ছেলে মেয়ে হবে সন্ত্রাস, চাঁদাবাজ, আপনাকে পিটাবে বড় হয়ে। হারাম খাদ্যের খুব মারাত্মক এফেক্ট, হারাম খাদ্যের এফেক্ট খুব মারাত্মক, খুব মারাত্মক। যে সন্তানগুলো হারাম খাদ্য দিয়ে লালিত পালিত হবে, তাদের অধিকাংশই বাপকে পিটায়, বাপকে মারে, মাকে পিটায়, মাকে মারে। কারণ খাদ্য তো হালাল না, রক্ত তো হালাল না, রক্ত নষ্ট হয়ে গেছে। এই জন্য সাবধান, সন্তানদেরকে অন্ততপক্ষে হারাম খাবার খাওয়াবেন না। সন্তানকে না, হারাম খাবার সন্তানকে ভুলে খাওয়াবেন না, ভুলেও না, নষ্ট হয়ে যাবে। দেখবেন যারা ঘুষ সুদের সাথে জড়িত, ওদের সন্তানগুলো মানুষ হয় না, বাপকে পিটায়। অনেক পুলিশের সন্তান দেখবেন আপনার প্রতিবন্ধী হয়েছে, এরকম দেখছি প্রতিবন্ধী। কারণ ঘুষের সাথে ওদের সম্পৃক্ততা আছে, চাঁদাবাজির সাথে ওদের সম্পৃক্ততা আছে। আল্লাহ তাআলা দেশের সকল প্রশাসন সহ আমাদের সকলকে হালাল রিজিক, হালাল খাবার খাওয়ার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। তো সম্মানিত হাজিরিন, আলোচনা করছিলাম যে আমাদের সকলকে চলে যেতে হবে, কেউ থাকতে পারবো না, কেউ থাকতে পারবো না। সে যে হোক, টাকাওয়ালা হোক, টাকা ছাড়া হোক, এতিম হোক, গরিব হোক, ধনী হোক, শক্তিশালী হোক, দুর্বল হোক, কেউ বাঁচতে পারবে না। সকলকেই চলে যেতে হবে, আমাদের সবাইকেই চলে যেতে হবে। তবে এর আগে আমাদেরকে একটু সামানা গোছাতে হবে, যেন আমি আখিরাতে, কবরে, হাসরে আল্লাহ তাআলার কাছে জবাব দিতে পারি যে আল্লাহ, আমি হালাল খেয়ে আসছি, দুনিয়া থেকে আপনার গোলামি করে আসছি, আমাকে মাফ করে দেন।
মরার আগে কি করতে হবে? আমাদের একটু প্রস্তুতি নিতে হবে, কারণ এটা তো অস্থায়ী। যত টাকাই হোক আপনার আবার থাকবো না, কিন্তু আপনার আমি থাকবো না, সবাই চলে যেতে হবে। ধনী হলেও চলে যেতে হবে, গরিব হলেও চলে যেতে হবে। এই জন্য একটু প্রস্তুতি নেওয়া, মাঝে মাঝে নিজের একটু হিসাব নেওয়া। হাদিসের মধ্যে আসছে হাসিবু ক্বাবলা আন তুহাসিবু, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। তোমাদের হিসাব নেওয়ার আগে, আল্লাহ হিসাব নেওয়ার আগে নিজের হিসাব নিজে করো। প্রতিদিন রাত্রেবেলা শোয়ার সময় মাঝে মাঝে একটু নিজেকে হিসাব লাগান যে আমার যে আমল আছে, আমার যে ইবাদত আছে, এই ইবাদত দিয়া, এই আমল দিয়ে আমি কি জান্নাতে যেতে পারবো? আমার কি নাজাত হবে? মাঝে মাঝে একটু নিজেকে প্রশ্ন করা। মুতু ক্বাবলা আন তামুতু বলছে আল্লাহ তাআলা মৃত্যু দেওয়ার আগে নিজে একটু মৃত্যুবরণ করো, মানে নিজেকে একটু মৃত্যুদের মধ্যে শামিল গণ্য করা। মাঝে মাঝে এরকম শুয়ে ভাবা যে আমি মরে গেছি, এখন আমি হিসাব করে দেখি তো আমার আমলগুলো কি কি আছে, আমি যে আমল করছি আমল দিয়ে মুক্তি পাবো কিনা। মরার আগে মরা মানে নিজেকে মৃত ভাইবা, আমার এখন হিসাব হচ্ছে হাসরের মাঠে। আমার আমল নেকি কি আছে আর বদি কি আছে, নেক কাজ কি করছি আর গুনাহ কাজ কি করছি, দুইটা সমান নাকি গুনাহ পাল্লা ভারী? যদি গুনাহ পাল্লা ভারী হয়ে যায় আমার তাড়াতাড়ি জাগ্রত হওয়া যে আমাকে এখন নেক কাজ করতে হবে, আর গুনাহ কাজ করা যাবে না, কারণ আমি ধোঁয়া খেয়ে গেছি। এভাবে মরার আগেই নিজেকে মৃত্যু মনে করা, মৃত মনে করা, হিসাব নেওয়ার আগেই হাসরের মাঠে নিজের একটু হিসাব নেওয়া যে আমি হাসরের মাঠে যদি আল্লাহ তাআলা হিসাব নেন রক্ষা পাবো কিনা, আমার হিসাব দিয়ে আমি এখান থেকে মুক্তি হতে পারবো কিনা, মুক্ত হতে পারবো কিনা, এই হিসাবটা করা নিজে নিজে। মাঝে মাঝে রাত্রে শোয়ার পর এটা করবেন একটু, আমরা সবাই করবো ইনশাল্লাহ। কি বলেন? সবাই ইনশাল্লাহ এটা করবো। কারণ কি, যেহেতু মরতে হবেই, মরতে যেতে আমাদেরকে হবেই, না কেউ বাঁচতে পারবো? কেউই না, কেউই না, কেউই না, কেউ থাকতে পারবো, কেউ থাকতে পারবো। আপনার আমার চোখের সামনে চলে গেছে বাপ, চোখের সামনে চলে গেছে দাদা, চোখের সামনে চলে গেছে নানা, চোখের সামনে চলে গেছে দাদি, চোখের সামনে চলে গেছে নানি। কেউ তো নাই, আছে। আমিও তো চলে যাব, আমিও তো চলে যাব। তাহলে আল্লাহ কেন পাঠাইছেন আপনাকে আমাকে? কিসের জন্য পাঠাইছেন? শুধু খাওয়ার জন্য পাঠাইছেন? বাচ্চাদের জন্য পাঠাইছেন? শুধু শুধু ঘর বাড়ি করার জন্য পাঠাইছেন? না ভাই, চিরস্থায়ী ঠিকানা যেখানে চিরদিন থাকতে হবে, কখনো আর সেই দিন শেষ হবে না, সেই জীবন আর শেষ হবে না, সেখানে একটু সামানা গুছানোর জন্য আসছে, আর কিছু না। এই জন্য নেক আমল নিজের বাড়ায়া দেওয়া, হাঁটতেছি চলতেছি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার জিকির করা, নামাজের সময় হলে নামাজ আদায় করে নেওয়া, মিথ্যা না বলা, ধোঁকাবাজি না করা, প্রতারণা না করা, ওজনে কম না দেওয়া, সুদ না খাওয়া, ঘুষ না খাওয়া, গুনাহ থেকে বেঁচে থাকা নেকি অর্জনের থেকে উত্তম। গুনাহ থেকে বেঁচে থাকা নেকি অর্জনের চাইতে জরুরি। আপনি যদি সুদ না খান, ঘুষ না খান, চুরি না করেন, মিথ্যা না বলেন, এমনিতে ইবাদত হচ্ছে। নামাজ না পড়লে গুনাহ, তো গুনাহ থেকে বাঁচেন, নামাজ পড়েন, এমনি ইবাদত হয়ে যাবে। গুনাহ থেকে বাঁচে থাকার নামে কি? আসলে ইবাদত। এখন নামাজও পড়লাম, চুরিও করলাম, নামাজও পড়লাম, ঘুষও খাইলাম, নামাজও পড়লাম, ওজনে কম দিলাম দোকানের মাঝে, হইলো? কাজ হলো না। এই জন্য আগে গুনাহ ছেড়ে দেওয়া। তো সম্মানিত হাজরি, মানুষের জীবনের সামারা হলো আমল। জীবনের ফলাফল কি? আমল। মৃত্যুর সময় যখন ফেরেশতা চলে আসে সামনে, কারো সামনে আসে জান্নাতি ফেরেশতা, কারো সামনে আসে জাহান্নামী ফেরেশতা। ফেরেশতা রূপ দেখা অনেকে পায়খানা করে দেয়, ভয়ঙ্কর রূপ দেখা আজরাইলের পায়খানা করে দেয় অনেকে। আর যদি জান্নাতি হয়, লোকটা আমলদারি হয়, তখন জান্নাত দেখা সে আত্মহারা হয়ে যায় খুশিতে, তখন হাসতে হাসতে চলে যায়। দেখবেন মৃত্যুর পরে অনেকের মুখের মধ্যে হাসি, দেখছেন এরকম? চেহারা কি সুন্দর হয়ে যায়, চেহারা মরার পরে চেহারা কি সুন্দর, চেহারা নুরানি চেহারা, মনে হয় ঝলমল করতেছে, হাসতেছে। কারণ এই যে জান্নাত দেখছে, ফেরেশতা জান্নাত দেখাইছে, খুশি হয়ে গেছে, টান দিয়ে নিয়ে গেছে রূহ জান্নাতের ফেরেশতা। তো সময় তো হাজরি, তো মৃত্যুর সময় কিছু সুন্নত আছে যেগুলো আমরা অনেকে বুঝি না, বুঝলেও করি না বা করার সুযোগ হয় না। মৃত্যুর সময় সর্বপ্রথম সুন্নত যেটা, সেটা হলো আপনি যদি মনে হয় যে আপনার বাবা, আমার বাবা মারা যাচ্ছে, তার চেহারাটা কিবলামুখী করে দাও, তার চেহারাটা কিবলামুখী করে দাও, আর তার সামনে কালিমা তালকিন করা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এরকম পড়তে থাকা, সূরা ইয়াসিন পড়তে থাকা।
দেখেন অনেকে বলে এই কালিমা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা করা যাবে না। বরং আপনি পড়বেন, তাকে পড়ার জন্য বলা যাবে না। কেন? একটা ঘটনা শুনছিলাম অনেকদিন আগে। এক ঝালমুড়িওয়ালা কি বলে, ঝালে ঝুলে লাগবে ঝালমুড়ি, ঝালে ঝুলে লাগবে ঝালমুড়ি, বলে কিনা? এটাই বলে কিন্তু বাসে, এরপর রেলগাড়িতে ঝালমুড়ি লাগবে, ঝাল ঝাল ঝাল, ঝালে ঝুলে লাগবে, বলে কিনা? তো এক লোক পুরা জীবন নামাজ পড়ে নাই, ইবাদত বন্দেগী কিচ্ছুই করে নাই, শুধু ঝালমুড়ি বিক্রি করছে। মরার সময় তাকে তার আত্মীয় বলেছে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, সে বলে ঝালে ঝুলে ঝালমুড়ি লাগবে, ঝালে ঝুলে ঝালমুড়ি লাগবে, মরে যাচ্ছে। বলে কি ঝালে ঝুলে ঝালমুড়ি লাগবে? কারণ অভ্যাস তো ওইটা, আল্লাহর নাম জপ অভ্যাস নাই, মসজিদে আসে নাই জীবনে, আল্লাহর নাম জীবনে নেয় নাই, রাসূলের নাম জীবনে নেয় নাই, তাহলে আসবে কি হবে কালিমা? বলেন, আসার সুরত আছে? এই জন্য হাদিসে নিষেধ করা হয়েছে যে তাদেরকে মৃত্যুর সময় কাউকে কালিমা পড়ার জন্য নির্দেশ দেওয়া যাবে না, আদেশ করা যাবে না, বরং তাকে শুনায়া পড়া, যাতে করে আপনার কাছ থেকে আমার কাছ থেকে শুনে তারা পড়ে। আদেশ করলে আরেকটা সমস্যা আছে, যদি তার অন্তরে আল্লাহর মহব্বত না থাকে, নবীর মহব্বত না থাকে, তখন সে অস্বীকার করে বলবে ও যায় যাও কিসের কালিমা। সম্ভাবনা আছে কিনা? এই জগতেই তো, দুনিয়াতে কত মানুষ আছে ইসলামকে অস্বীকার করে, তো তোর আল্লাহ রাসূল নাউযুবিল্লাহি মিন যালিক, বলে কিনা? এই লোকগুলো মরার সময় কি বলবে? তো আপনি আমি যদি তার সামনে কালিমা পড়ি, হয়তো আল্লাহ তাআলা কোনো গুনাহগারকে রহমত কইরা তার জবান দিয়ে কালিমা বের করে দিতে পারে কিনা? কারণ আল্লাহ তো রহমান রহিম। এই জন্য মৃত্যু সজ্জায় কাতর ব্যক্তির মাথার পাশে বৈশা লা ইলাহা ইল্লাল্লাহ পড়া নির্দেশ না করা, আদেশ না দেওয়া, বরং নরমাল ভাবে পড়ে যাওয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আর যিনি আপনারা যখন মৃত্যুবরণ করেন, লাশও কিন্তু বুঝে, মানুষটা বুঝে যে আমার একটু মরে যাবো, বুঝে কিনা? বুঝে। তখন এরকম যদি মনে হয়, তখন এই দোয়া করো, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ালহিকনি বির-রফিকিল আ'লা, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ালহিকনি বির-রফিকিল আ'লা, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ালহিকনি বির-রফিকিল আ'লা। এই দোয়াটা মনে মনে পড়া। যদি মনে হয় যে আমি এখন মরে যাইতেছি, বা অ্যাক্সিডেন্টে অনেক সময় হয় এরকম যে এমন ভাবে চাপায় পড়ছে, সে সব দেখতেছে, মুখ দিয়ে কথা বের হচ্ছে কিন্তু বের হওয়ার কোনো সুরত নাই, হয় না এরকম? তখন এই দোয়াটা পড়ো, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ালহিকনি বির-রফিকিল আ'লা, আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ আমার উপর রহম করো, আল্লাহ আমাকে, আল্লাহ আপনার সাথে সাক্ষাৎ হওয়ার, মিলিত হওয়ার তৌফিক দান করো। এই দোয়াটা পড়ো। যখন মানুষ মারা গেল তখন কি করবে? তখন চক্ষু, আপনার অনেক সময় চোখ খোলা থাকে, দেখছেন না? তো চোখটা টান দিয়ে ডেকে দেওয়া, হাঁ করা থাকে অনেকের, মুখ হাঁ করা থাকে। তো নরমালে যদি মুখ বন্ধ করা যায় বন্ধ হইলো, আর যদি নরমালে বন্ধ না হয় তাহলে একটা কাপড় দিয়ে, নেকড়া দিয়ে মাথা থেকে বেঁধে থুতনির নিচ দিয়ে মুখ একত্রিত করে দাও, এটা হলো সুন্নত। এখন মারা গেল, মারা যাওয়ার পরে আপনি শুনলেন, তখন আপনি কি বলবেন? আপনার আত্মীয় মারা গেল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজরিনি ফি মুসিবাতি ওয়া আখলুফনি খায়রাম মিনহা ওয়া আখলুফনি ফিহা খায়রাম মিনহা। এই দোয়াটা পড়া। মৃতের সংবাদ শুনলে মৃত্যু, এরপরে যে সমস্যাটা হয়, মারা গেল মানুষ, তখন আত্মীয় স্বজন ঢাকা থেকে আসছে, বিদেশ থেকে আসতেছে, জানাজা হবে, বড় জানাজা হবে, এই আশাই অনেকে 2 দিন 3 দিনও দেরি করে। আচ্ছা বলে তো দেখি, আমি যদি পুরো জীবন আকাম কুকাম সব করছি, চুরি বাটপারি বদমাইশি সুদ ঘুষ সব খাইছি, মরার পরে আপনি 5 লক্ষ লোক আইনা 3 দিন অপেক্ষা কইরা নেতা খেতা দিয়া সবাই জানাজা পড়াইলেন, আমি মাফ পাই যাবো? কি বলেন? 5 লক্ষ লোক দিয়ে জানাজা দিছেন আমারে, আমি কি মুক্তি পেয়ে যাবো? আসল মুক্তি তো আমার আমল। পুরা জীবন আকাম করছি, সুদ খাইছি, ঘুষ খাইছি, চুরি করছি, বাটপারি করছি, ডাকাতি করছি, চাঁদাবাজি করছি, এখন 10 লাখ লোক দিয়ে আমার জানাজা পড়াই দিলেন, আমি বুঝিয়ে বেহেশতি হয়ে যাবো? না, বরং 3 জন লোক যদি কারো জানাজা পড়াইয়া দেয় আর সে আল্লাহওয়ালা হয়, আল্লাহকে মান্যওয়ালা হয়, আল্লাহর পূজারী হয়, আল্লাহর গোলাম হয়, সে মাপ পেয়ে যাবে ইনশাআল্লাহ। এবারে মাপ পাবে কিনা?
ইনশাআল্লাহ। এই জন্য সুন্নত হলো যখন কেউ মারা যায় বেশি দেরি না করা, দেরি না করে দ্রুত তাকে গোসল দেওয়া, সুন্নত তরিকায় গোসল দেওয়া, গোসল দেওয়ার পরে কাফন পরায় তাকে নিয়ে এসে জানাজা পড়ায় দ্রুত পার্শ্ববর্তী কাছের গুরুস্থানে দাফন করা। এবং না যে আপনার এই একবার বাড়িতে নিতে হবে, বাড়ি আমেরিকা কিশোরগঞ্জ ওইখানে নিতে হবে, জরুরি না। বরং যথাসম্ভব কাছে যেখানে মারা গেছে এখানে কাছে যে গুরুস্থান আছে সেখানেই দাফন করা, এটা হলো সুন্নত। দূরে না নেওয়া, এটা অনুচিত দূরে নেওয়া। কিন্তু আমাদের সিস্টেম হয়ে গেছে, রেওয়াজ হয়ে গেছে, এনে হবে জেনে মারা গেছেন একটা জানাজা হবে, বাড়িতে গিয়ে আরেকটা জানাজা হবে, নানা বাড়ি আরেকটা, নানির বাড়ি আরেকটা, সংসদ ভবনে আরেকটা, আছে কিনা? জানাজার অভাব নাই এখন ভাই। একজন নেতা মারা গেছে, সংসদে হবে একটা জানাজা, ওনার ঢাকার বাড়িতে একটা, গ্রামের বাড়িতে একটা, নানার বাড়িতে একটা, নানির বাড়িতে আরেকটা, হুর বাড়িতে আরেকটা। আয় কি অবস্থা! মানে এখন জানাজা রাজনীতি হয়ে গেছে, জানাজা হয়ে গেছে রাজনীতি। এরপরে আপনার জানাজার সামনে দাঁড়ায় আয় কি অবস্থা, অমুক নেতা 10 মিনিট, অমুক নেতা 10 মিনিট, সভাপতি 10 মিনিট, সেক্রেটারি 10 মিনিট, আবার কেশিয়ার 10 মিনিট, এভাবে 10 মিনিট করতে করতে আধা ঘন্টা জায়গা, অনেক জানাজা 1 ঘন্টা জায়গা। মানে লাশ সামনে রাখা রাজনৈতিক বক্তৃতা আছে নাই? এটা সম্পূর্ণ অনুচিত কাজ, গর্হিত কাজ, এটা ঘৃণিত কাজ, এটা কখনোই উচিত না। এটা বরং সুন্নত হলো যেহেতু মারা গেছে ওনাকে দ্রুত বিদায় করে দাও, আল্লাহ তাআলার কাছে চলে যাবো, দ্রুত, যত দ্রুত ওনাকে দাফন করা যায় ততই মঙ্গল, ততই ভালো। কারণ যতক্ষণ উপরে থাকবে ততক্ষণ মহিলারা কাঁদবে, আত্মীয় স্বজন কাঁদবে, আরো ঝামেলা, অনেক ঝামেলা গেল। এই জন্য সুন্নত হলো যত দ্রুত সম্ভব গোসল দিয়ে কাফন দাফন দিয়ে নিকটবর্তী কবরস্থানে দাফন করে দাও। এর মাঝে আপনার দাফন কাফনে অনেকগুলো সুন্নত আছে। কাপড় পরানোর সময় সুন্নত আছে, এগুলা যারা পরায় তাদের জানা জরুরি, আমাদের সবার জানা থাকা জরুরি। কারণ আমার বাপ ভাই মারা গেছে, আমি যদি একটু কাফন টাফন পরাইতে পারি সবচেয়ে ভালো। কাছের লোকের গোসল দেওয়া এটা উত্তম। এরপরে ধরেন কবরে রাখলাম, এখানে সব জায়গায় ভুল করে, 2-1 ছাড়া করে কি লাশটা চিৎ করে শোয়া মাথাটা একটু কেবলা দিকে ঘুরাইয়া দেয়, এটা খেলাফে সুন্নাহ। এরকম করে কিনা দেখছেন না? লাশ শোয় তো কবরে কি করে চিৎ করে লাশ শোয়া, এরকম চিৎ করে শোয়া দেয়, মাথাটা কেবলা দিকে একটু ঘুরাইয়া দেয়, ঠিক না? দেখছেন তো এরকম? এটা সুন্নতের খেলাফ। এটা কি সুন্নতের খেলাফ? পুরো জীবন আমরা ডান কাঁধে ঘুমাই, চিৎ হয়ে পরে কি ডান কাঁধে ঘুমাই? কি বলেন? আমরা যখন রাত্রে শুই তখন কি চিৎ হয়ে পরে ডান কাঁধে ঘুমাই, নাকি পুরা বডি ডান কাঁধে হয়, কেবলামুখী হয়? পুরা বডি তো হয় যখন ডান কাঁধে ঘুমায়, পুরা বডি কেবলামুখী হচ্ছে। তাহলে পুরা জীবন সুন্দর একভাবে আদায় করলেন, আর যাকে আপনি শেষ বিদায় দিচ্ছেন ওনাকে খেলাফি সুন্নাহ করলেন, এটা হলো। বরং প্রয়োজনে ছোট একটু গাঁথা করা, একটু কবরের মাঝখানে হালকা একটু গাঁথা করে, যাতে করে লাশটা কেবলামুখী করা যায়। হবে যেভাবে শুয়ে আছে আমরা, যেভাবে রাতে ঘুমাই কেবলামুখী হয়ে ডান কাঁধে, এভাবে রাখা যায়। এরকম ছোট করে একটু গর্ত করে দাও, অথবা পিছনের দিক থেকে একটু উঁচা রাখা। তাও যদি না হয় সমানে রাখলেন, মাথা এবং পিঠের নিচে 2-3টা ইটার মাটির চাকা দিয়া লাশটাকে কেবলামুখী করে দাও, এটা হলো সুন্নাহ। এরপরে অনেকে কবর অনেক উঁচু করে, না কবর উঁচু করা যাবে না, এত উঁচু না, নরমাল যেভাবে আমরা কবর দিই আলহামদুলিল্লাহ, এটা আবার সুন্নাত আমল হয় আমাদের দেশে। আর পাকা করা যাবে না, পাকা করলে সমস্যা আছে। কবরগুলো পাকা করলে আচ্ছা বলে তো দেখি, আমাদের দেশে মানুষ মরে বেশি না জন্মায় বেশি? বুঝছেন কথাটা আমার? জন্ম বেশি না মরা বেশি? এই তিতার গুলোই দেখেন, গত 2-1 বছরে মাত্র 2 জন লোক মারা গেছে। হয়েছে কয়টা? কমপক্ষে 5 জন হয়েছে, 5 থেকে 6 জন হয়েছে কিনা? তিতার গুলে মারা গেছে 2 জন সর্বোচ্চ, 2-3 বছরে, আরো বেশি 5-6 বছরে 2 জন মারা গেছে, কিন্তু জন্মগ্রহণ করছে কমপক্ষে 8 থেকে 9 জন। তাহলে আপনি মৃত মানুষের জন্য যদি কবর পাকা করে দেন, তাহলে পাকা করলে কি এখানে আরেকটা কবর দেওয়া যাবে? কথাটা বুঝছেন আমার? যখন পাকা করলেন কবরটা, এখানে তো আরেকটা কবর দেওয়া যাবে না, এটা চিরস্থায়ী হয়ে গেল নাকি?
এখন আরেকজন যখন মারা যাবে তখন তার জন্য আরেকটা কবর লাগবে, ওটাও পাকা করলেন, আরেকটা কবর লাগবে, আরেকটা পাকা করলেন, কিন্তু হইতেছে কিন্তু কম না বেশি? জন্মগ্রহণ করতেছে বেশি, কিন্তু মরতেছে একাধারে। আর জায়গা আমরা চিরস্থায়ীভাবে বন্ধ করে দিলাম। পাকা করলে এটা কি নষ্ট হয়? পাকা নষ্ট হয় না, কিন্তু চিরস্থায়ীভাবে জায়গা বন্ধ হয়ে গেল। তাহলে মরা মানুষের জন্য জায়গা দরকার বেশি নাকি জেতা মানুষের জন্য? বুঝেন নাই কথাটা? জেতা মানুষের জায়গা বেশি দরকার নাকি মরা মানুষের? কিন্তু আপনি দিচ্ছেন কারে বেশি? মরা মানুষের জায়গা দিচ্ছেন, যেটা আর কোনোদিন এটা ব্যবহারযোগ্য হবে না, পাকা করে দিচ্ছেন। আর জেতা মানুষ ও থাকার জায়গা নেই, হচ্ছে না এরকম? এই জন্য হাদিসের মধ্যে নিষেধ, পাকা করা যাবে না কবর। পাকা করলে দুনিয়া বিপর্যয় ঘটবে, দুনিয়ার মধ্যে মানুষ বসবাস অনুপযোগী হয়ে যাবে। এবার যেদিকে তাকাবেন শুধু কবর আর কবর, কিন্তু জেতা মানুষের খাওয়ার জায়গা নেই, থাকার জায়গা নেই, এরকম অবস্থা হয়ে যাবে। এই জন্য এই সুন্নতটার প্রতি আমরা খুব খেয়াল রাখবো, কবর পাকা করবো না। এখন কবর দিলেন, কবর দেওয়ার পরে যখন কবর রাখলেন, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দোয়া পড়ে লাশ কবরে রাখা, কিবলামুখী করে। কবরে যখন লাশ রাখলেন, দাফন হয়ে গেল, দাফন কাফন পরে আপনি চলে আসেন। চলে এসে হাদিসের মধ্যে আসছে যে এখন তার সওয়াল জবাব শুরু হবে। যেহেতু সওয়াল জবাব শুরু হবে তোমার ভাইয়ের, তোমার বাবা, তোমার নানার, এই জন্য কি করো? তার জন্য একটু দোয়া করো, আল্লাহ যেন তার সওয়ালটা সহজ করে। কি করতে হইব? দোয়া করতে হইব। তো একটা মানুষ যখন আমরা কবরে রেখে আসলাম, মারা গেল, তখন তার উপর 4টা হক থাকে সন্তানদের, আত্মীয় স্বজন। কয়টা হক? 4টা হক। 1 নম্বর দোয়া করা তাদের জন্য, মা বাবার জন্য কি করা? দোয়া করা। আল্লাহ আমার মাকে তুমি জান্নাত নসিব করো, আল্লাহ তুমি আমার মাকে, আমার বাবাকে তুমি উত্তম রিজিক দান করো, জান্নাতের নাজ নিয়ামত দান করো, এই ধরনের দোয়া করা। 2 নম্বর হক হলো তার জন্য ইস্তেগফার করা, যে আল্লাহ আমার মা, আমার বাবা যদি কোনো ভুল করে থাকে, আপনি মেহেরবানি করে আমার বাবাকে মাফ করে দেন, আমার মাকে মাফ করে দেন, আমার বাপকে মাফ করে আপনি জান্নাত দিয়ে দেন, আল্লাহ আমার বাবাকে মাফ করে আপনি জান্নাত দিয়ে দেন, আল্লাহ তাদের জন্য জান্নাতের উত্তম ব্যবস্থা করেন, আল্লাহ তাদের গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেন। এটা আমাদের উপর হক, দায়িত্ব মা বাবার জন্য এই দোয়াটা করা, ইস্তেগফার করা, দোয়া করা। 3 নম্বর হল উনি যদি কোনো বৈধ ওসিয়ত করে যান, যে বাবা মসজিদে 10টা টাকা দিও, 1000 টাকা দিও, মসজিদে তুমি একটু খেদমত করো। এই ভাই, এটা কি দোয়া ওসিয়ত করে যাইতে হয়? সবাই তো দরকার, মসজিদে একটু খেদমত করলে মা বাবা তো এই সবটা পাইবো। এখন বলতে পারেন যে আমার তো পথ ছাড়া খেদমত হবে না। না, পথ ছাড়াও খেদমত মসজিদের করা যায়। ভাই আল্লাহ পদ দিছে, এটা গনিমত মনে করা, যারা পদে আছেন তারাও খেদমত করবেন, যারা নাই তারাও খেদমত করবেন। আল্লাহ আপনার মনটা দেখবে যে পদ পায়ে খেদমত করছেন নাকি পদ না পায়েও আপনি খেদমত করছিলেন মসজিদের, মনটা দেখবে। মসজিদের খেদমত, মসজিদের আশেপাশে খেদমত, মসজিদের যারা কর্মকর্তা আছে, সংশ্লিষ্ট যারা আছে মসজিদের খেদমত করে তাদেরও একটু খোঁজখবর রাখা, এটাও একটা খেদমত। এটা মা বাবার নামে যাবে। কাদের নামে যাবে? মা বাবার নামে যাবে ইনশাআল্লাহ। একটু নিয়াত করলি যে আল্লাহ মসজিদে একটু খেদমত করতেছি, মসজিদে বেতন দিতেছি, মসজিদে একটু আমি পরিষ্কার করে দিলাম, মসজিদে একটা গাছ লাগাই দিলাম, আল্লাহ এটা সত্যি যারা হিসেবে আমার মাকে আপনি মাফ করে দিয়েন, আমার আব্বাকে আপনি মাফ করে দিয়েন। 4 নম্বর হলো মা বাবার বন্ধু বান্ধব যারা আছে তাদের সাথে ভালো ব্যবহার করা, তাদের সাথে ভালোভাবে ব্যবহার করা। তাহলে মা বাবার জন্য সন্তানের উপর কয়টা হক মরার পরে? 4টা হক। কয়টা হক? 1 নম্বর দোয়া করা। 1 নম্বর কি করবো মা বাবার জন্য? বলেন 1 নম্বর মা বাবার জন্য কি করবো আমরা? দোয়া করবো। 2 নম্বর ইস্তেগফার করা, আল্লাহ আমার মা বাবাকে তুমি মাফ করে দাও। আর বেশি বেশি দোয়াটা করা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, বেশি বেশি দোয়াটা করা। হাঁটতেছেন, চলতেছেন, কাজ করতেছেন, এই দোয়াটা পড়া, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। 3 নম্বর হলো মা বাবার ওসিয়ত থাকলে, ওয়াদা থাকলে সেটা পুরা করা। 4 নম্বর মা বাবার আত্মীয় স্বজন, মা বাবার বন্ধু বান্ধব যারা আছে, মার বান্ধবী যারা আছে, ওদেরকে মাঝে মাঝে একটু দাওয়াত দিয়ে খাওয়ানো। আর সবচেয়ে বড় জিনিস হলো সন্তান আপনি নিজেই দোয়া করেন, মাঝে মাঝে এতিম খাওয়ায় দোয়া করেন, মাঝে মাঝে মা বাবার জন্য মসজিদে একটু দান করেন, সদকা করেন। এটা তো কঠিন কিছু না, কি বলেন? দান করলে আপনি যদি মসজিদে 100 টাকা দান করছেন ধরেন, এটা কয়েকটা নিয়াত করতে পারেন, আল্লাহ আমার মার জন্য দান করলাম আর আমার বিপদ দূর করে দিও। এই যে দান করলেন, এটা সব মা পাবে, বাবা পাবে, কবর থেকে আরেকটা ফায়দা হবে, আপনার কোনো বিপদ থাকলে বিপদটা আল্লাহ দূর করে দিবে। আর অপমৃত্যু যেটাকে বলে, অপমৃত্যু থাকলে সেটাও আল্লাহ হটাই দেবো। হুন্ডা দিয়ে চলতেছেন, ট্রাকে সে মারিয়ে দেওয়ার সম্ভাবনা ছিল, ওই যে 100 টাকা দান করছিলেন শুক্রবারের মসজিদে, আল্লাহ এই উসিলায় আপনাকে হুন্ডা অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাইয়া দিচ্ছে। ট্রাকের নিচে পড়ে মারা যাইতেন, আল্লাহ তাআলা ট্রাকের অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাইয়া দিচ্ছে।
পটু ধাক্কা খেয়ে পড়ে মারা যাইতেন, করতেছেন এরকম? এই যে মসজিদ 100 টাকা দান করলেন, 200 টাকা দান করলেন, আল্লাহ তাআলা এই দানের উসিলায় আল্লাহ তাআলা এই অপমৃত্যু থেকে হেফাজত করবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন, যারা সুন্নাত পড়ে নেই তারা সুন্নাত পড়ে নিন।